কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাকঘর, মসজিদ ও মাদ্রাসা সহ ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসব প্রতিষ্ঠানের ১১ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার দিবাগত রাত 11:30টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাজারটির বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়েছে। বাজারের একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দোকানগুলোর বেশিরভাগই কাঠ, বাঁশ ও টিন শেডের হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। দমকল কর্মীরা টানা ৩.৫ ঘন্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ৭৩টি প্রতিষ্ঠান একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এগুলোর মধ্যে ক্রোকারিজ, মিষ্টির দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ফার্মেসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ভাই রাত্রে 11টা থেকে 11:30 দিক হইব, আমরা ফোন পাইলাম। ফোন পাই আমরা দৌড়ে আসলাম, আয়সা দেখি সব ফুটা সব শেষ। এই যে দুটা দোকান দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা সারা জীবনের কামাই এগুলোতে ডালছি। আমরা 20 বছর 22 বছর বিদেশ করছি, অমুক করছি হুমুক করছি, যা আছে আমরা ব্যবসা করাম, একটু আরাম করাম, সব শেষ হয়ে গেল। এখন আমরা তো আর কোনো সম্বল নাই, আমরা সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা তো যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ভাই থাকে, চাচা থাকে, অমুক থাকে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেবে, এরকম তো আমরা যাকে ঘুরে দাঁড়াবো এরকম কোনো সুযোগ সুবিধা নাই। রাতের 11টার সময় আমরা আইয়ে দিই, আমার দোকান 11টা 20 লাগছে, আইয়ে দেখি আমার দোকান সব পুরো ছাই হয়ে গেছে। আমার একটা দোকান আসলো, পাশে একটা গোডাউন আসলো, আমি পাইকারি মালটা আনি বেশি, ঠিক আছে। আইয়ে দিই আমার দোকান সব পুরো ছাই হয়ে গেছে। আমার 30 লাখ টাকা মাল আসলো, পুরো মাল আসলো, আমি কিস্তি উঠাইছি অনেকটা ঋণ করে, ঠিক আছে। আমি এখন কি করব? ঠিক আছে, সাফের দোকান ফুল আছিল, লোন আছে, কিস্তি আছে ভাই। এখন আমরা কি করি? মাহাজনের টাকা পানা একবার শেষ হয়ে গেছি ভাই। আমরা কাপড় দোকান, কাপড়ের গোডাউন, এন থেকে মাল আরেকটা দোকান আছে, ওইটা স্কুল মার্কেটের ভিতরে, এটা শেষ একবারে ভাই। এটা পাঞ্জাবের দোকান ছিল। এখানে ছিল মূলত আপনার মোট 15 লক্ষ টাকার মাল। 5টা মেশিন ছিল, তারপরে 2টা ওভারলক মেশিন ছিল, অনেক মাল সামানা ছিল। গতকালকে রাত্রে প্রায় আনুমানিক 11টার দিকে আগুন লাগে। সারা রাতব্যাপী এখানে কাটাই, কিন্তু মালামাল তেমন কোনো উদ্ধার করতে পারি নাই। এখানে গবাদি পশু, মাছ, মুরগি এবং এসি জেনেটিক্সের সিমেন্টের ডিলার আমি। এগুলা আপনার একদম আগুনে ধূলিসাৎ হয়ে গেছে। টোটালি মিলিয়ে আমার 75 লাখ টাকা মেডিসিন ছিল। আমার দোকান ছিল কুকারেজ অল আইটেম ছিল। আমার ক্ষতির পরিমাণ 30 লাখ প্লাস হবে। এদিকে পানির উৎস বাজার থেকে কিছুটা দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। এছাড়াও আগুনের শিখার প্রভাবে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টির ফলে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয়। মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি KM জামাল বলেন, পুরো বাজারে এখনও অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন আর ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণে প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে। এছাড়াও আগুনে মাধাইয়া বাজার শাহী জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং মাধাইয়া বাজার ডাকঘর তাদের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, রাত 11:50 তারা অগ্নিকাণ্ডের খবর পান। রাস্তায় যানজট থাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। দমকল বাহিনীর 6টি ইউনিট কাজ করে ভোর 4:30 আগুন নেভাতে সক্ষম হয়। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।